বর্তমান জমানায় বর্তমান নামধারী ইসলামের কোন নেতাদের অবস্থান থেকে ইসলাম ছাড়িও না। পর্দা কি? যদি গোটা দুনিয়ার কেউ পর্দা না মানে, কোন পীর না মানে, কোন মৌলবী না মানে, ইমান ইমান হারা হইও না। খবরদার, ইমান হারা হইও না। গোটা দুনিয়ার কেউ যদি পর্দা না মানে, তারপরে পর্দা ফরজ। আচ্ছা বলো তো, মদের দোকান আর ইসলামী মদের দোকান দুইটা এক না ভিন্ন? এক না ভিন্ন? কত? হ্যাঁ, এই দুই দল হয়ে গেছে, এক না। আসমান জমিন পার্থক্য। কেমন পার্থক্য বলো তো? এক ব্যক্তি ইসলামের নামে মদ পান করে, মানে ইসলামের মধ্যে মদ জায়েজ। আর এক ব্যক্তি নফসের খাওয়া এসে মদ পান করে, সে ফাসিক। কেউ যদি হালালকে হারাম করে, হারামকে হালাল করে, সে ব্যক্তি বেঈমান হয়ে যায়। ইসলামের নামে যদি কোনো অন ইসলাম করে, সে ব্যক্তি বেঈমানের পথে চলে। কথাটা বুঝাতে পারি? মদ পান যদি কেউ বিসমিল্লাহ পড়িয়া পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, আরে ভাই তেমনি মদ পান করে, দুইটার মধ্যে পার্থক্য আছে কি না? ইসলামী মদের দোকান ইমান খতরা, কিন্তু শুধু মদের দোকান ইমানের খতরা না, ফিসকিয়াত গুনাহ। ইসলামের নামে বেপর্দা, কথাটা বুঝাতে পারি নাই? আর ইসলামের নামে না বেপর্দা, দুই বেপর্দা এক না। ইসলামের নামের বেপর্দা ইমানের খতরা। সবাই মনে করবে ইসলামের মধ্যে বেপর্দা জায়েজ। বুঝাতে পারি? ভেজাল আছে কি নাই? ধরেন ইসলামী মাজলিস না, যেখানে বেপর্দা মহিলাদেরকে বসায় রাখতাম, সবাই কি মনে করতো? কিন্তু এখানে যাত্রা হয়, বিএনপির মজলিস হয়, আওয়ামী লীগের মজলিস হয়, এখানে 14 গোষ্ঠী মেয়ে থাকে, কেউ মনে করবে জায়েজ আর না জায়েজ। কিন্তু এখন যদি কেউ বসায় রাখি, মানুষের মধ্যে কি থাকবে? ধোঁকা লেগে যাবে। এই যে ইসলামের নাম অন ইসলাম, এটা খুব খতরনাক। এই যে ইসলামের নামের মদের দোকান আর মদের দোকানের মধ্যে পার্থক্য আছে কি নাই? ইসলামের নামে হারাম কাজ করা ইমানের খতরা, ইমানের খতরা। খুব ভালো মতো বুঝবেন, ইমানের খতরা। খুব সাবধান থাকিয়েন, খুব সাবধান থাকিয়েন। বর্তমান সময় ইমানকে মজবুত রাখিয়েন। তোমার আমার উপর আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নওয়াজিস। জামানা খুবই সঙ্গীন, খুব কঠিন মাসালা। সব সময় খেয়াল রাখা কোরআন ও সুন্নাহ। আল্লাহর নবী সাহাবীদের অবস্থাটা কি, তারা কোন পথে ছিলেন, সালফে সালেহিন কোন পথে ছিলেন, সেই অনুযায়ী চলার চেষ্টা করব। বলো তো, আস্তে আস্তে মানুষ খারাপের দিকে যাবে না ভালোর দিকে যাবে? খারাপের দিকে যাইতে যাইতে গোটা দুনিয়ার মধ্যে আল্লাহকে আল্লাহ বলার একজন লোক থাকবে না, সব বেঈমান হয়ে যাবে। কোনো সন্দেহ নাই, সেই জমানাও একদিন না একদিন। কিন্তু আমরা চাই যে আল্লাহ আমাকে জান্নাতে নেয়। কি কথা ঠিক না? সতর্কতা দিয়ে বলো। জমানা খুবই সঙ্গী। নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা করি, হালাল অনুযায়ী চলি, হারাম থেকে নিজেকে বাঁচাইয়া রাখিও। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা দুনিয়ার জন্য রহমত স্বরূপ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে কেন আসছেন? আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলায়া দেওয়ার জন্য। আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলায়া দেওয়ার জন্য নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন। তার ওয়ারিসদেরও কাজ হলো আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলায়া দেওয়া। যারা একদিন নামাজ পড়তো না, আল্লাহ ওদের সোহবতে যাওয়ার পরে এখন আর নামাজ কাজা করে না। যারা রোজা রাখতো না, আল্লাহ ওদের সোহবতে যাওয়ার পরে এখন আর রোজা তারা ছাড়ে না। যারা একদিন দাড়ি কাটতো, এখন 1000 কোটি টাকা দিল দাড়ির মধ্যে পোষ লাগায় না। একদিন যারা বেপর্দা ছিল, এখন তারা বেপর্দা হয় না।
যারা একদিন হারামের মধ্যে লিপ্ত ছিল তারা হালাল ছাড়া এখন আর বাঁচে না। এক কথায় কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো আর একজনকে বাঁচায়া দাও। নিজেও নামাজ পড়ো আর একজনকে দাওয়াত দাও। নিজে রোজা রাখো আর একজনকে রোজার দাওয়াত দাও। নিজেও জিকির করো আর একজনকে জিকিরের জন্য উদ্বুদ্ধ করো। নিজেও সুন্নাত অনুযায়ী চলো আর একজনকে সুন্নাত অনুযায়ী চলাবার জন্য উদ্বুদ্ধ করো। ফায়দাটা কি? তোমার দাওয়াতের বিনিময়ে যত মানুষ ইবাদত করবে, যত ন্যাক করবে, আদাল্লু আলা খায়রিন কাফাইলিহি, তোমার আমল নামায় আমার মাওলা পাক রব্বুল আলামিন ওই পরিমাণে ন্যাক লিখিয়া দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দালা মা বোনেরা, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। ও চক্ষু, তুই নেকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে? ওরে কান, তুই কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ? ওরে জবান, কত গাঁজা ইয়াবা মদ পান করছো, কত মিথ্যা কথা বলছো, কত গিবা শেখাত, কত কত হারাম গ্রহণ করছো। ওরে হাত, কত খুন করছো, কত জুলুম করছো, কত অত্যাচার, কত অবিচার, কত চুরি, কত ডাকাতি। ওরে হাত, অবৈধভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো। ওরে পাও, নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? ওরে মন, গুনা যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলায় মাফ করছে কি কারণে? খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। ও পরীক্ষার্থী, পরীক্ষার হলে ঢোকার আগে নিজে নিজে পরীক্ষা নাও। কয়টা প্রশ্ন আসতে পারে, কয়টার জবাব তুমি জানো, কয়টা জানো না? হে কবরের যাত্রী, কবরে যাওয়ার আগে নিজে নিজে পরীক্ষা নাও। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই প্রশ্নের জবাব দিতে পারবা কি পারবা না? আল্লাহ তুমি আমাদের সবাইকে প্রশ্নের জবাব দেওয়ার তৌফিক দিয়া দাও। আমার মা বোনেরা, আমার বাবারা, খুব ভালো মতো বোঝার চেষ্টা করো। এক রাওয়ায়াতের মধ্যে আছে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সাথে কবরের সাথে সুরাত হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রথম মান হাজার রজুল, চেনো ওই ব্যক্তিকে? চেনো? অনেক যুবক বলবে, ফেরেশতা ওনার প্রেমে পড়িয়া দাড়ি রাখিয়া লম্বা জামা গায়ে দিয়া টুপি মাথায় দিয়া কলেজে গেছি, সাথীরা ওস্তাদরা কত টিটকারি করছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া সুন্নাত আমি তরক করি না। আল্লাহ, ওনার আদর্শ, ওনার নীতি মানার জন্য কত সাধনা করছি, কত আমাকে রক্তপাত করছি, কিন্তু ওনার আদর্শ আমি প্রচার করতে বাধা পাই নাই। আমি কোন অবস্থাতেই আমি ছাড়ি নাই। ওনাকে নেতা মানতে গিয়া কত মানুষ আমাকে লাঞ্ছিত অপমানিত করছে, কিন্তু ওনাকে আমি নেতা মানছি, অন্য কাউকে নেতা মানি নাই। ও যে আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমনি আমার মাওলার ডাক দেবে, সাদাকা দিয়ে আমার বান্দা সত্য কথা বলছে। ও আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বন্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ কবুল করিয়া না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের বান্দা বান্দি উঠবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিবে, আমার উম্মতরা, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। মান শারিবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে। কি যে মজা, কি যে ঘেরান, কি যে স্বাদ! আমার নবী পানি পান করাইবে, উম্মতরা পান করবে।
আল্লাহ তোমার নবীর পবিত্র হাত মোবারকে এক পিয়ালা হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দিয়া দাও। সবাই বলো আমিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকবে, আয়। একদল ফেরেশতারা একদল নাফরমানকে গেটের মধ্যে আটকায়া ফেলাইবে। ওই নাফরমান বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন, কিন্তু ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফেরেশতারা সারিয়া দাও, আমার উম্মতকে আমি এক পেলা হাউজে কাউসারের পানি পান করা দেব। 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পেশা লাগবে না। তখন ফেরেশতারা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল, আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কফল পড়া নামাজ পড়তো না, রোজা রাখতো না, বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত থাকতো, আপনার নীতি আদর্শ পছন্দ করতো না, আপনাকে নেতা মানত না, বরং আপনাকে যারা নেতা মানত তাদেরকে কত অপবাদ, কত লাঞ্ছিত, কত অপমান করত। এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজা মোবারকে দাগ লাগিয়া যাবে, ব্যথা লাগিয়া যাবে। অমনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, সোকান সোকান সোকান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। বাবা একটু খেয়াল করিয়া দেখো, তোমাকে একটা বাঘ তাড়া করছে, তুমি দেখতেছো ওই বিল্ডিং এর দরজা খোলা, ওই দরজার মধ্যে ঢুকতে পারলি বাঘের আক্রমণ থেকে বাঁচিয়া যাব। তুমি জোরে দৌড় দিছো দরজার দিকে, বাঘ তোমাকে আক্রমণ করার জন্য দৌড়ায়। তুমি গেটের কাছে যখন গেছো, হঠাৎ যদি ভিতর থেকে গেটটা বন্ধ হয়ে যায়, সামনে আর জায়গা নাই, পিছনে বাঘ। এই ব্যক্তির যেই মুসিবত তার চেয়ে কোটি 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 গুণ বেশি মুসিবত হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকের দরজা খোলা, ওইদিকে পিছনের জাহান্নাম আগুন আসতে আছে। দৌড় দিছে গেটের দিয়ে, হঠাৎ গেট বন্ধ হয়ে যায়। বাবারে, يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته কিয়ামতের ময়দান কি যে কঠিন। আল্লাহ, ويقول إبراهيم خليل الله نفسي نفسي، موسى كلم الله نفسي نفسي، ঈসা রূহুল্লাহ নফসি নফসি। সমস্ত নবীরা নিজেদের স্ত্রীর কথা ভুলিয়া যাবে, সমস্ত নবীদের ছেলেদের কথা নবীরা ভুলিয়া যাবে, অন্যান্য সমস্ত নবীরা তার উম্মতের কথা ভুলিয়া যাবে। সমস্ত নবীরা শুধু বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। শুধু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আমার নবী, তিনি শুধু বলবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। মাওলা আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের উপায় কি, আমার উম্মত, আমার উম্মত। এক কপাল বলা যে কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে ভুলবে না। সেই নবীর আদর্শ নীতি তোমার কাছে ভালো লাগে না, সেই নবীর চেহারার মতো চেহারা সাজাইতে তোমার কাছে পছন্দ হয় না। তোমার সে আমার সে বরণী মুখার আমার কেউ হইতে পারে না। আল্লাহ, ওইদিকে জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ মারবে, জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থর 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 করে কাঁপতে থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, মাওলা হে, আজকে জাহান্নাম তোমার একটা উম্মত কেউ খাইয়া ফেলায়,
আমি তোমার জাতে পাকের কসম খাইয়া বলতে আছি, আমি তোমার হাবিব কিন্তু জান্নাতের মধ্যে ঢুকবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল, আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম পিছলে চলিয়া যাবে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মাওলা হে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছলে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিলেন, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। বাবারে কান্দো, নামাজে দাঁড়াইয়া কান্দিও, রুকুতে গিয়া কান্দিও, সিজদায় করিয়া কান্দিও, মুনাজাত ধরিয়া কান্দিও। রাত্রে যখন রুমে একা একা থাকবার ডাক দিও, আল্লাহ। একা একা রুমের মধ্যে চোখের পানি ছড়াইও। চোখের পানি যেন না শুকায়। তুমি কি দেখো না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাওকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো, যে চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে, যেই দিন এই চোখের পানি শেষ হয়ে অনর্গল রক্ত বাহির হওয়া শুরু হয়ে যাবে, কিয়ামতের ময়দানে নাফরমান কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে। এরপরে চোখের থেকে রক্ত বাহির হওয়া শুরু হবে। চোখের পানি রক্ত পড়তে পড়তে গালের চামড়া গোশত পচিয়া পচিয়া পড়িয়া যাবে। চোখের নিচে বিশাল বিশাল গর্ত হয়ে যাবে। কোটি কোটি ফোঁটা চোখের পানি চোখের থেকে পড়বে। কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই, কোনো উপকার নাই। আর আজকে দুনিয়ার মধ্যে যদি এক ফোঁটা চোখের পানি তোমার থেকে পড়ে, আর আমার মাওলা যদি কবুল করিয়া ভালো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি বের করবে, ওই চোখের উপরে আমার মাওলা জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। ওরে কান্দিও। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমার উম্মত কান্দো, কান্দো। কান্না না আসলে মুখটাকে বেকা তেরা করিয়া বলা, মাওলা রে, আমার মাওলা। ও বাবারে, এত নামাজ কাজা করলাম, তারপরে মাওলার ভয়ে চোখে পানি আসে না। এত রোজা ছাড়িয়া দিলাম, এরপরে মাওলার ভয়ে চোখে পানি আসে না। এত বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হইলাম, তারপরে চোখের পানি আসে না। এত হারাম কবিরা গুনাহ করলাম, তারপরে চোখের পানি আসে না। এ নাফরমান, ভালো মতো শুনিও, ভালো মতো বুঝো। জানি আমার বয়ানে তোমাদের কলব নরম হবে না। যেরকম বড় পাথর যখন ছোট্ট হাতুড়ি দিয়া বাড়ি দেন, তখন পাথর বলো, হাতুড়িওয়ালা তুমি আমাকে ভাঙতে পারবে না। তখন হাতুড়িওয়ালা বলে, ও পাথর, আমি জানি আমার ছোট হাতুড়ির মাধ্যমে তুই গুড়া হবি না। আমি জানি তুই গুড়া হবি না। আমার কাছে বড় ওজনওয়ালা হাতুড়ি আছে, তুই অপেক্ষা কর, আমি তোর যোগ্য হাতুড়ি নিয়ে আসতে আছি। এবারে হাতুড়িওয়ালা 10 পাউন্ড, 20 পাউন্ড, 30 পাউন্ডের
বড় বড় হাতুর দিয়ে ওই বড় পাথরকে টাকিয়া গুড়া গুড়া না করিয়া ছাড়ে না। বাবারে জানি আমার বয়ানে তোমাদের কলম নরম হবে না। এই পাথর মাত্রা কলমকে নরম করার জন্য আল্লাহ পাক জাহান্নামের মধ্যে আগুনের বড় বড় হাতুড়ি তৈরি করে রাখছে। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তুমি মাফ না করলে উপায় হবে না। বাবারে আমি আগে উদাহরণ দিছি, আমরা সবাই খেলার মধ্যে মত্ত। আমাদের চেহারা সবাই সামনের দিকে, হাসি তামাশার মধ্যে মত্ত, পিছনে কেউ তাকাই না, পিছনে বাঘ। কিন্তু যেই ব্যক্তি পিছনে তাকাইছে সেই দৌড় দিছে, যে তাকাইছে সে দৌড় দিছে, যে তাকাইছে সে দৌড় দিছে। ঠিক আমরা সবাই খেলাধুলার মধ্যে মত্ত, কিন্তু যে আখিরাতের দিকে তাকাইছে সে নামাজে দাঁড়াইয়া গেছে, যে আখিরাতের দিকে তাকাইছে সে রোজা শুরু করিয়া দিছে। আমাদের মধ্যে যে আখিরাতের দিকে তাকাইছে সে পর্দা করা শুরু করিয়া দিছে। আমাদের মধ্যে যে আখিরাতের তাকাইছে সে হারাম ছাড়িয়া দিছে। আর যারা আমরা তাকাই না তারা হারামের মধ্যে লিপ্ত হইয়া আছে। আমাদের মধ্যে যারা আখিরাতের তাকাইছে তারা দাড়ি রাখিয়া পালাইছে। আমাদের মধ্যে যারা আখিরাতের তাকাইছে তারা সুন্নাত অনুযায়ী চলা শুরু করিয়া দিছে। তুমি আমি খেলার মধ্যে মত্ত। এই অবস্থায় কিয়ামতের ময়দানে উঠলে উপায় হবে না। বাবারে তুমি কি কোরআনের আয়াত দেখো নি? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, আমার বাবারা এই আয়াতটা মনে রাখিও, সহজ আয়াত। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। এই আয়াতটা মনে রাখিও। কিয়ামতের ময়দানে যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে, আমার মাওলা তাদের জান্নাতের ফয়সালা দিয়া দিবে। আল্লাহ কবুল করিয়া নাও। আর কিয়ামতের ময়দানে যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। আল্লাহ পাক নিজেই প্রশ্ন করেন, মা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? আল্লাহ পাক প্রশ্ন করার পরে নিজে জবাব দেন, নারুন হামিয়া, শোনো হাবিয়া এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। বাবারে আজকের থেকে নিয়াত করো, ওরে মন জীবন যা কার থাক, আজকের থেকে নিয়াত করলাম আমি আর 5 ওয়াক্ত নামাজ কাজা করব না। কে কে রাজি আছো? না তাকবীর। আল্লাহ তুমি দেখো, আল্লাহ তুমি দেখো। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা হাত চলছে, মাওলা তুমি দেখো। আমার মা বোনেরা হাত উঠাইছে, মাওলা তুমি দেখো। আল্লাহ সবাই হাত নামাই। বাবারে নামাজ কাজা করিও না। এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করিয়া কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। কেউ পারবো না। সম্ভব না। তুমি কি দেখো না জাহান্নামের আগুন সম্পর্কে আল্লাহ পাক কি বলেন? নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পড়ে, পায়ে লাগলে পা পড়ে,
শরীরের যে জায়গায় লাগে সে জায়গায় পুড়িয়া যায়। আর জাহান্নামের আগুন সম্পর্কে আল্লাহ পাক বলেন, জাহান্নামের আগুনে এত তেজের আগুন, এত কঠিন আগুন, শরীরের যে কোনো জায়গায় লাগার সাথে সাথে ধাউ ধাউ করিয়া কলিজা পুড়িয়া সারকার হইয়া যাবে। বাবা পারবো না, নিয়াত করো নামাজ আর কাজা করবো। ও আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, আজকের দিকে নিয়াত করো কিয়ামতের ময়দানে নবীর সামনে আমি লজ্জিত হব না, আমি আর দাড়ি ছাড়বো না, দাড়ি কাটবো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত কত নারাজ থাকবি? আল্লাহ তুমি দেখো, করিও তোমার নবীর সুপারিশ করবো। হালকা জিকিরে যাইও ও বাবারা, ও আমার মা বোনেরা, সকাল বিকাল একটু জিকির করিও, একটু মাওলাকে নিয়ে বসিও। আমার মাওলাকে ডাক দিও, কলিজার দিকে ডাক দিও আল্লাহ। আমার মাওলা বলে উদউনি আস্তাজিব লাকুম, এ বান্দা বান্দি তোরা আমাকে ডাক, আমি তোদের ডাকে সাড়া দিয়া দেব। একটু মাওলাকে মাঝে মাঝে ডাকিও। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকির কলবটাকে শান্তি করিয়া দেয়। দিনের উপরে চলিও, গুনার থেকে ফেরার চেষ্টা করো, আল্লাহর কাছে কান্নাকাটি করিও আর বলিও, মাওলা গুনাহ যা করছি মাফ করিয়া দাও, ওয়াদা করছি আর কোনদিন গুনার কাজ করব না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফসে এবং শয়তান লাগিয়া রইছে। এই নফসে এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে শিরক, বেদাত, হিংসা, হাসাদ, ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির 1 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার করার জন্য আসি না রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে মালা গলে বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক